বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। ঘড়িতে বাজে হচ্ছে 9:10। এখন এই যে বিছানাপত্র একদিকে গুছাচ্ছি, কালকে জামা কাপড় এই দেখো সব কেচেছিলাম, সেগুলো গুছাচ্ছি একদিকে। আর মাম্মা আজকে খাচ্ছে নিজের হাতে খাচ্ছে ওদিকে, আর আমি একদিকে রান্না করছি। তাই তো মা? বড় হয়ে গেছে তো, ওই জন্য নিজের হাতে খাওয়া শিখছে, তাই না? হ্যাঁ। ওদিকে আমার রান্না হচ্ছে, রান্না হতে হতে এদিকে একটু গুছিয়ে নিই, তারপর আমিও খেতে বসবো। তো চলো আজকে কি রান্না করছি পরে শেয়ার করছি। আমার আজকে সকালের টিফিন, কালকে রুটি ছিল আর বেগুন ভাজা। আমার রান্না বান্না সব কাজকর্ম, স্নান পুজো সব কমপ্লিট হয়ে গেছে। মাম্মার আমি যাচ্ছি একটু নিচে, একটা দরকার আছে, এসে বলছি। রান্নাটা একবার দেখিয়ে দিই। যে ভাত, থানকুনি পাতা, বিট ভাজা, বেগুন ভাজা, সয়াবিন আলুর তরকারি। বাজে এখন 12:30, 12:30 হয়নি, 12:22 মতো। আমি ভাবলাম একটু দুধ আছে, তাই মাম্মাকে একটু পায়েস বানিয়ে দেবো, শিমুনের পায়েস, ঘি দিয়ে ভাজছি তো, তাই তাহলে বিকালে খেতে পারবে এখন করে রাখলে। এ মা, সর্বনাশ, দেখো কি অবস্থা। ভাবলাম পায়েস বানিয়ে দেবো, দুধটা নষ্ট হয়ে গেছে, ও ছানা কেটে গেছে। ছি 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 ছি, মেয়েটাকে কি করে বানিয়ে দেবো এবার? যা, ছানা বানিয়ে নিয়ে আর কি করবো, কপালটাই খারাপ মেয়েটার। এমা, শোনাই, ছানা করিনি। তোমাদেরকে বলছিলাম স্নান টান করে একটা জায়গায় যাব, তো নিচেই আমাদের একটা কসমেটিকের দোকান আছে। তো এই চুড়িগুলো আগের দিন দেখে এসেছিলাম, যখন আমার এই চুড়িগুলো আনতে গেছিলাম, কিন্তু মাম্মামের সাইজে ছিল না বলে আনতে বলে দিয়েছিলাম। তো এই চুড়িগুলো নিয়ে এসেছে, আমাকে ফোন করে বলল, তাই
নিতে গেছিলাম। কি সুন্দর লাগছে দেখো, কাচের মধ্যে, কাচ কাচ টাইপের, কিন্তু কাচ নয় ঠিক, কি সুন্দর চারকোনা টাইপের। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে। আবার রেডি হয়ে সন্ধ্যা বিকালবেলাতে একটুখানি বেরোচ্ছি, একটু ফুল নিয়ে আসবো, অনেকদিন ধরে ফুল নিয়ে আসা হয় না। তো চলো বেরোই, পরে কথা হচ্ছে। সন্ধ্যের দিকে একটু বোন আর বোনের মেয়ে এসেছিল, সন্ধ্যেটা বেশ ভালোই কাটলো, একটু মজা বদমাইশি এই করেই কাটলো। তারপর মামাকে নিয়ে একটু খাওয়াতে বসেছিলাম, ওদের সঙ্গে একটু গল্প হলো, অনেক দিন পর এলো ওরা, একটু গল্পও হচ্ছিলো আবার একটু খাওয়ানোও হচ্ছিলো, এইভাবেই খেলো। এবারে চলে গেল, আজকে বললাম থাকতে, থাকলো না, দিয়ে তাড়াতাড়ি 9:30 নাগাদ করে চলে গেল। মামামকে খাওয়ানো দাওয়ানো তো কমপ্লিট করেই নিয়েছি। তা তোমরা দেখতেই পেলে অনেকদিন পর ননদের মেয়ে এসেছিলো আমাদের এদিকে। মামা শ্বশুরের বাড়ি আছে, ওখানেই ও থাকে, কালকেই চলে যাবে, এসছে কালকে, আজকে থেকে কাল চলে যাবে। তো ওই জন্যই বিকালে সন্ধ্যের দিকে এসেছিলো, এসে একবার দেখা করে গেল, দিয়ে বলছিলাম থাকতে, থাকলো না। যাই হোক, দিয়ে এবার এখন বিছানাপত্র গুছিয়ে নিয়েছি, এবার খেতে বসবো। খাবো বলতে ভাত আছে, সয়াবিনের তরকারি আছে, রুটি আছে, এবং দাদা ভাই খাবে রুটি আর আমরা খাবো ভাত। আমরা বলতে আমি, সরে যাও মা, ভাত আছে খেয়ে নেবো। আর তোমাদের দাদা ভাইয়ের এখানে রুটি করেছি, এটা কালকের জন্য একটু পায়েস বানিয়ে রেখেছি, আর এই যে সয়াবিনের তরকারি। আজকের মতো এই পর্যন্তই। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর অবশ্যই একটা ফলো করে দিও। টাটা, গুড নাইট, ভালো থেকো।